যৌক্তিক সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করলেই জনগণ বুঝবে এই অন্তর্বর্তী সরকার 111-এর মতো সরকার নয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এক অনুষ্ঠানে একথা বলেন। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় জয়নুল আবেদিন ফারুক শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণার জোরালো দাবি জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অসন্তোষ না থাকলেও গত 2 মাসে কোনো সংস্কার করতে পারেনি তারা। তাই তাদের মূল কাজ নির্বাচন করার দিকে মনোনিবেশ করা। জয়নুল আবেদিন ফারুক গণহত্যার দায়ে অভিযুক্ত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানান। কোন রকম ষড়যন্ত্রকারী সরকারকে কোন রকম অস্বস্তি করতে না পারে, তাই বলি কি 2 মাস 2 দিন অতিবাহিত হলো, আমার থেকে বামে একজন মুক্তিযোদ্ধা একটা উদাহরণ দিই। শেখ হাসিনার বান্ধবী এখনো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, এখান থেকে 200 গজ দূরে বামে এখনো অফিস করে। তাহলে প্রত্যাশা কি? প্রত্যাশা আপনার কাছে অনেক। সেই প্রত্যাশা পূরণের সময় যৌক্তিক বলেছে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম। সেই যৌক্তিক সময় এই নয় যে আওয়ামী লীগের সকল প্রেতাত্মা আবার কোনোভাবে সকল পদে বসে যাবে।